বিদ্যা রাজরিতকে ফোন করে, বলে ফাগুনের সাথে তার সম্পর্কটা যেন ঠিক করে নেয়। সে যেন ফাগুনকে রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়, পরে সামাজিক বিয়ে করে নেয়। ফাগুন রাজরিতকে পাগলের মতো ভালোবাসে। তখন রাজরিত বলে সেও তো বিদ্যাকে খুবই ভালোবাসে, বিদ্যা কেন তাহলে এখনো পর্যন্ত তার কাছে আসছে না। সকলের সামনে সে বিদ্যার স্মৃতিতে সিঁদুর দিয়ে দিয়েছে। ফাগুনকে কিছুতেই রাজরিত নিজের জীবনে জায়গা দেবে না, সেটা বিদ্যাও বললে সেটাও করবে না। এরপর রাজরিত ফোনটা রেখে দেয়। কাশ্যপবাবু বিদ্যাকে বলে, কি হলো, রাজরিত রাজি হয়েছে? বিদ্যা বলে এত সহজে ও রাজি হবে না। কাশ্যপ বলে, আমি কিন্তু তোমাকে বলেছি যদি তুমি ফাগুনের সাথে রাজরিতের মিল করিয়ে দিতে পারো তাহলে আমি ওখানে একাডেমি করব না, না হলে কিন্তু আমি ওখানে একাডেমি করব। বিদ্যা বলে, আমি সেটা খুব ভালো করেই জানি, কিন্তু ওখানে আমি একাডেমি কিছুতেই হতে দেব না। তার জন্য যা করার হয় আমি করব। তবে এটুকু বলতে পারি, আমি ফাগুন আর রাজরিতের ব্যাপারটাও হয়তো পারবো না ঠিক করতে, কিন্তু ওখানে একাডেমি আমি কিছুতেই হতে দেব না। অপরদিকে রাজরিত অফিসে বসে ভাবতে থাকে কিভাবে সমস্ত কিছু ঠিক করবে, বিদ্যাকে কিভাবে তার নিজের জীবনে নিয়ে আসবে। ঠিক তখনই ফাগুন যায় রাজরিতের অফিসে, আর রাজরিতের কলার ধরে তার সাথে খুব মিসবিহেভ করতে থাকে স্টাফদের সামনে। রাজরিত বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে আমার জীবনে কখনোই আসতে পারবে না ফাগুন। ফাগুন বলে, বিদ্যার মধ্যে কি রয়েছে যেটা আমার মধ্যে নেই? রাজরিত বলে, বিদ্যার মধ্যে কি কি নেই বলো? শিক্ষিতা, আর ওর ব্যবহার, এটাই আমার মন ছুঁয়ে গেছে। আজকালকার দিনে এরকম শিক্ষিকা পাওয়া বড়ই মুশকিল, যার কাছে টাকাটা ভ্যালু নয়, শিক্ষাটা ভ্যালু করে। এরপর ফাগুন ওখান থেকে চলে আসে বিদ্যার কাছে। বিদ্যাকে এসে বলে রাজরীতের সাথে ফাগুনের সম্পর্কটা যেন ঠিক করে দেয়। বিদ্যা বলে সে চেষ্টা করছে, কিন্তু এতে তার কিছু করার নেই, কারণ রাজরিত সহজে মানবে না। এরই মধ্যে রাজরিত ফোন করে বিদ্যাকে আর জানায় অফিসে এসেছিল ফাগুন, ফাগুন তার সাথে খুবই মিসবিহেভ করেছে। বিদ্যা বলে, ফাগুন আপনাকে পাগলের মতো ভালোবাসে, আপনি ওর ভালোবাসাটা মেনে নিন, তাই তো ও পাগলের মতো ছুটে যায়। তখন রাজরিত বলে বিদ্যাকে, তাহলে আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কেন শুনছো না? আমিও তো ফাগুনের মতোই তোমাকে পাগলের মতো ভালোবাসি, তাহলে আমার ভালোবাসাটার কি হবে? আমি কি ফেল না? এরপর বিদ্যা আই লাভ ইউ বলতে যাবে, ঠিক তখনই ফাগুন বিদ্যার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর আই লাভ ইউটা শুনতে পেয়ে যায়। ফাগুন বলে, ঠিক এভাবেই আমি একদিন তোমাকে আমার জীবনে নিয়ে আসবো রাজরিত। রাজরিত তো খুব রেগে যায় আর বলে, কখনো না, আমার প্রাণ থাকতে তুমি কখনোই আমাকে পাবে না। আমি বিদ্যারই আছি, বিদ্যারই থাকবো আর বিদ্যারই ছিলাম। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।